আজকের গল্পটি একটি স্কুল লাইফের ওপর। এই গল্পে অনেক মজার মজার চরিত্র আছে, তো পুরো ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ আমি গ্যারান্টি দিতে পারি আপনারা অনেক আনন্দ পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো বসো সব। তা আমি সব ছাত্রদের আজকে একটা প্রশ্ন করব। তা আজকে আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন বাড়ি থেকে বার হয়েছিলাম তখন আমার বয়স 30, আর আমি বাড়ি থেকে এই স্কুল অবধি আসলাম, তাহলে বলো তো আমার বয়স কত? স্যার আমি বলবো স্যার আমি। আচ্ছা তুই বল। স্যার আপনার বয়স 60। একদম সঠিক উত্তর। তুই কি করে জানলি? স্যার আমাদের পাড়ায় একটা পাগল আছে, সে তো হাফ পাগল, তার বয়স 30। আমি একটা হিসাব করে দেখলাম আপনি পুরোই পাগল, তাই আপনার বয়স 60। এই বস তুই। তা আমি আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আমাদের দেশের জাতীয় খাবারের নাম কি? স্যার আমি বলবো, আমার মনে হয় না স্যার বিড়ি হবে, বুঝছেন? বিড়ি? বিড়ি কি করে হয়? স্যার কারণ আমি বলছি কেন, আমার আব্বাকে দেখেছি বিড়ি করে। খাওয়ার আগে বিড়ি, খাওয়ার পরে বিড়ি, পায়খানা যে দুখানা বিড়ি, আচ্ছা খেতে গেলে বিড়ি, না খেলে বিড়ি, ঘুমতে উঠে বিড়ি, ঘুমাতে যাওয়ার আগে বিড়ি, ভাত খেয়ে একবার খাই বিড়ি, ভাত খাওয়ার আগে একবার খাই বিড়ি। বিড়ি ছাড়া জীবনটা চলেই না স্যার। এটা কোনো কিছু মনে করবে না তো স্যার? আমি মনে হয় মাঝে মাঝে বিড়ি খাই, বুঝলেন? আব্বার পকেটে আমি তো আপনাকেও দেখেছি বিড়ি খেতে, ও স্কুলের পেছনে বসে বসে বিড়ি খাচ্ছিলেন। হ্যাঁ তাও কি বিড়ি আমি দেখিনি, নৌকা বিড়ি খাচ্ছিলেন, নৌকা বিড়ি। আমিও কিন্তু ওই বিড়ি খাই। বেশি বুঝে গেছি না? মাস্টারমশাই আপনি কি আমাদের পড়াবেন না? পড়াবো। আমি কি পড়াই? কেন মাস্টারমশাই, আপনি যে বাংলা পড়ান? তা আমি আজকে ইতিহাস পড়াবো। আপনি তো বাংলা পড়ান। আরে ওই তো ইতিহাস বাংলায় পড়াবো, বুঝতে পারছি? বুঝবি তো? আমি ছাত্রদের ইতিহাস পড়াবো কিরাম করি। চলছে না তো ছাত্ররা, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করবো। বলো তো আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সাইফুদ্দিন ওটো, তুমি বলো। পুষ্পা। তেরি ঝলক বাবা আমাদের কাণ্ড কেন তো বিশাল। এই করতে ঢুকিয়েছি তোমাদের, ঠিক আছে? সে কথা বাদ দাও, কালকে যা হবে বলছি, কালকে অ্যানুয়াল ফাংশন আছে স্কুলে, ঠিক আছে? আর তোমাদেরকে ছাত্রদের বলছি সবাই রেডি হয়ে থাকবে, ঠিক আছে? আর কালকে যেন এসব না হয় প্রথমে বলে দিচ্ছি। না স্যার, এরকম কাজ আর কালকে থেকে হবে না স্যার, সত্যি এরকম কাজ আর কোনোদিন করবো না। বলুন নাকি? আমি বলবো? হ্যাঁ তো ছাত্ররা, আজকে আমাদের অ্যানুয়াল ফাংশন। এটা কি বলছে? হ্যাঁ অ্যানুয়াল কি? অ্যানুয়াল আপনি বলেন। তা আপনাকে কি করতে গেছি? স্যার বলবে। আচ্ছা ছাত্ররা, আজকে আমাদের স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন আছে, তা সবাই একটা করে কবিতা বলতে হবে, ঠিক আছে? সবাই রেডি আছো তো? ওহিয়া মে কসি কসাইয়া মারে লোক চকচ কচ কচ। এই কি গাইছিস তুই? হ্যাঁ বাহ স্যার, আমার ফ্রেন্ড। তুমি এমন গান শোনাও যেন আমাদের হেডমাস্টার চমকে যায়।
অবশ্যই স্যার, অবশ্যই। শুরু করবি? बुजुर्गों ने फरमाया कि अपने पैरों के ऊपर खड़े होके दिखलाओ कि ये जमाना तुम्हारा है। जमाने के सुल्तान के साथ साथ चलते चले जाओ, फिर हर तराना तुम्हारा फिर लो भैया हम अपने पैरों के ऊपर खड़े हो गए और मिला ली है ताल से ताल, लगा ली दांतों तले उंगलियां, लिया लिया ये बाके घुंघरू बांग मीरा नाच के बाके घुंघरू बांग मीरा नाच की और हम नाच बिन घुंघरू के बाके घुंघरू। अरे কি করছিস তোমরা? কিসের জন্য আসো তোমরা? থামো, সব থাকবে। আমাদের এই গল্পটি কেমন লাগলো এবং এরপরেও আরও নতুন নতুন খুবই সুন্দর হাস্যকর গল্প আসতে চলেছে, তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, কোথা থেকে বলছেন সেটাও আমাদেরকে জানাবেন। আর আপনাদের ভালোবাসার জন্যেই আমাদের এত দূর আগানো। আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।